হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো যে আপনারা মায়াপুর ইসকনে আসলে ইসকনের মন্দিরের ভিতর কোন কোন জায়গায় ঘুরে দেখবেন এবং কি কি মায়াপুর ইসকনের মধ্যে দেখা আছে, সেটা আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, মায়াপুর ইসকন মন্দিরটা অনেকটা বড়, তাই আপনারা ইসকন মন্দিরে এলে কোন কোন জায়গায় ঘুরে দেখবেন, কি কি দেখার আছে, এটা কিন্তু জেনে রাখা আপনাদের খুব প্রয়োজন। নাহলে সারাদিন ভর অনেক জায়গায় ঘুরেও বিশেষ বিশেষ জায়গাগুলো আপনারা দেখতে পাবেন না। এটা হচ্ছে ইসকন মন্দিরের প্রবেশদ্বার। তো আপনারা এই প্রবেশদ্বার দিয়ে ঢুকে ডান দিকে আপনারা দেখতে পাবেন প্রভুপাতের পুষ্প সমাধি মন্দির। তো আপনারা এই প্রভুপাতের পুষ্প সমাধি মন্দিরটা ঘুরে একবার ভালো করে দেখে নেবেন। ইসকন মন্দির যে তৈরি করেছিল সেই প্রভুপাতের এটা সমাধি মন্দির। তারপরে এই সমাধি মন্দিরটা দেখে নিয়ে আপনারা চলে আসবেন নতুন যে চন্দ্রদায়ী মন্দির হয়েছে সেই নতুন চন্দ্রদায়ী মন্দিরটা দেখার জন্য। তো বন্ধুরা, আমরা এই নতুন মন্দিরে ঢোকার জন্য 50 টাকা দিয়ে একটা কুপন কেটে নিচ্ছি, ডোনেশন কুপন। আপনারা এটা চাইলে কাটতে পারেন, নাও কাটতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই পথ দিয়ে আমাদের এখন নতুন মন্দিরে ঢোকানো হবে। তো নতুন মন্দিরে আমরা এই রাস্তা বরাবর সোজা ওপর দিকে চলে আসতে হবে, আসলে আমরা নতুন মন্দির দর্শন করতে পারবো। তো আমি বলে রাখি, এটা কিন্তু ইসকন মন্দিরের পেছন দিকটা। মন্দিরের সামন থেকে এখন অনেক কাজ বাকি আছে, তাই সামন থেকে এখন ঢোকানো হচ্ছে না। এটা মন্দিরের পেছন থেকে আমাদের এখন মন্দির দর্শন করার জন্য ভক্তদের নিয়ে যাওয়া হচ্ছে। এই রাস্তা বরাবর অনেকটা ওপরে আপনাদের উঠে আসতে হবে। ওপরে উঠে আসলে আপনারা তবে নতুন মন্দিরে আপনারা যেতে পারবেন। ইসকনের মন্দিরের যে মূল প্রবেশদ্বার সামনে, সেটা মন্দিরের সামনে আছে, সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো। তো আমরা এই রাস্তা বরাবর সোজা ওপর দিকে চলে আসলাম। চন্দ্রদায়ী মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করেছি। এখনো অনেক কাজ বাকি আছে, কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এই মন্দিরে ঢুকে আপনাদের সবার প্রথম চোখে পড়বে এরকম একটা বল মতন কিছু একটা জিনিস আছে। এখানে যত সম্ভব সৌরজগতের গ্রহদের কক্ষপথ কিছু গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হবে, যে গ্রহদের কক্ষপথ কেমন হয় বা সৌরজগৎ, সেটা দেখানোর কাজ চলছে এখানে। এখন কমপ্লিট হয়নি, তো কমপ্লিট হলে এটা খুব সুন্দর লাগবে। আপনারা এটা অবশ্যই দেখে নেবেন। এর পাশে মন্দিরটা আছে। দেখুন, এই মন্দিরের কাজ এখন অনেক বাকি, এখন 80% মন্দিরের কাজ বাকি আছে। এই পুরো দোতলা তিনতলা এই যে জায়গাটা, পুরো এই জায়গাটা জুড়ে পুরো মন্দিরটা, এই যে বেদিগুলো দেখছেন, এই বেদিতে রাধাকৃষ্ণ ইসকনের যে বিগ্রহ এবং গুরু পরম্পরায় আর আরেকটা থাকবেন, একটা বেদিতে পঞ্চতত্ত্বকে রাখা হবে। এই মন্দির প্রাঙ্গণটা এত বড় যে 10,000 মানুষ একসঙ্গে আরতি দর্শন করতে পারবে। এই মন্দিরটা কতটা বড় মন্দির। এই মন্দিরের পাশে আরেকটা মন্দির, অনেকটা কাজ কমপ্লিট হয়েছে, কিছু বাকি আছে। এই মন্দিরটা হচ্ছে ভগবান নৃসিংহদেবের মন্দির। এখানে নৃসিংহদেবকে রাখা হবে। এই মন্দিরের যে পাথরগুলো বসানো আছে, পাথর বা মন্দিরের কারুকার্যগুলো শুধু একবার দেখুন, মারাত্মক মন্দির। এটা খুব সুন্দর একটা মন্দির হতে চলেছে। এটা এক নজর এই মন্দিরটা ঘুরে দেখে নেব। উপরে খুব সুন্দর ঝাড়বাতি এবং সোনালী কালার দিয়ে কি সুন্দর কাজ করা আছে। দেখুন, এই মন্দিরের যে বেদিটা গোল্ডেন কালারে কত সুন্দর কাজ করা আছে। দেখুন, এই মন্দিরটা খুব সুন্দর। আপনারা মায়াপুরে এলে অবশ্যই এই নতুন যে মন্দিরটা হচ্ছে, অবশ্যই এটা ঘুরে অবশ্যই একবার দেখে নেবেন। এই মন্দিরের উচ্চতা 350 ফুট, মানে বুঝতে পারছেন মন্দিরটা কতটা বড় মন্দির আর কতটা উঁচু মন্দির হতে চলেছে। মন্দিরে কি সুন্দর কাজগুলো দেখুন, গোল্ডেনের ওপরে আর ব্ল্যাক স্টোন দিয়ে কাজ করা না, দারুণ মন্দির একটা। আপনারা অবশ্যই একবার এই মন্দিরটা ঘুরে দেখবেন। এই মন্দিরে এগুলো দরজা, এখন দরজা যদি বা বন্ধ আছে, যখন মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এই দরজাগুলো খুলে দেওয়া হবে মন্দিরে। দেখুন, মন্দিরের দরজাগুলো কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই মন্দিরের ওপর থেকে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। একটু আগে আপনাদের দেখালাম প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, তার চূড়া এই মন্দিরের ওপর থেকে দেখা যাচ্ছে। তো মন্দিরের সামনে, এটা মন্দিরের সামনে এখন কাজ হচ্ছে বলে সামনে এখন কাউকে ঢোকানো হচ্ছে না।
পেছন দিক থেকে মন্দির দর্শনের জন্য ভক্তদের ঢোকানো হচ্ছে। এই মন্দিরের সামনে এটা দেখছেন, এই মন্দিরের সামনে দুটো একটা নারায়ণের কত সুন্দর মূর্তি করা আছে দেখুন, অনেকটা বড় একটা মূর্তি। যে মন্দিরের ভিতরটা আপনারা একটু আগে দেখলেন, এই মন্দিরটা সম্পূর্ণ হলে মন্দিরটা এরকম দেখতে লাগবে। তার একটা ছবি এখানে দেওয়া আছে। আপনাদের নতুন চন্দ্রোদয় মন্দির দেখা হয়ে গেলে আপনারা ঠিক তার সামনে পুরাতন চন্দ্রোদয় মন্দির পাবেন। এটা হচ্ছে পুরাতন চন্দ্রোদয় মন্দির। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিগ্রহ রাখা আছে। এই মন্দিরটা 12টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, এটা একটু মাথায় রাখবেন। আপনারা অবশ্যই নতুন চন্দ্রোদয় মন্দির দেখা হলে পুরাতন মন্দিরে ঢুকে মূল বিগ্রহটা দেখে নেবেন। এবং মন্দিরের পাশে আপনাদের এইরকম জুতো রাখার জায়গা আছে, যেখানে আপনারা বিনা পয়সায় জুতো রাখতে পারবেন, মোবাইল রাখতে পারবেন। জুতো এবং মোবাইল রেখে তবে এই মন্দিরে প্রবেশ করতে হবে আপনাদের। বিনামূল্যে সব দিন প্রসাদ দেওয়া হয়, সকাল দুপুর এবং সন্ধ্যায়। এখানে এই যে অন্নদান কমপ্লেক্স আছে, অন্নদান কমপ্লেক্স, এখানে ফ্রি প্রসাদের লাইন। এটা এসখানেও ফ্রি প্রসাদ দেওয়া হয়। এই অন্নদান কমপ্লেক্স এখানে একটু আগে যে অন্নদান কমপ্লেক্সটা দেখালাম ওটা ঠিক চন্দ্রোদয় মন্দিরের সামনে। আর ওই অন্নদান কমপ্লেক্সের সামনে থেকে আপনারা 10 টাকা দিয়ে টোটো পেয়ে যাবেন, যেটা আমরা গোশালায় যাওয়ার জন্য। তো গোশালায় যাওয়ার জন্য আমরা 10 টাকা দিয়ে টোটো করে এই গোশালা প্রবেশদ্বার এসে আমরা পৌঁছালাম। তো আপনারা অবশ্যই এই গোশালাটা ঘুরে একবার দেখবেন। গোশালা প্রবেশদ্বারটা দেখুন, এখানে কতগুলো গরুর মূর্তি করা আছে। প্রবেশদ্বারটা অনেকটা বড়, এটা দেখে আপনারা বুঝতে পারবেন যেটা গোশালা। তো এই গোশালা প্রবেশদ্বার দিয়ে আমরা ভিতরে ঢুকবো গোশালা দেখার জন্য। আপনারা অবশ্যই মায়াপুরে এলে এই গোশালাটা অবশ্যই দেখে নেবেন। দেখুন গোশালা, এখানে গরুদের খেতে দেওয়া হয়েছে। গো মাতাগুলো, কতগুলো গরু এখানে দেখুন। এখানে বিশাল বড় বড় গরু আপনারা দেখতে পাবেন, যে গরুগুলোর শিংগুলো অনেক বড় বড় এবং প্রচুর গরু আছে এখানে। এগুলো মায়াপুরের গোশালা। এটা এখানে মায়াপুরে যত গো মাতাদের সব রাখা হয় এখানে। তো আপনারা মায়াপুরে এলে অবশ্যই এই গোশালাটা ঘুরে একবার দেখে নেবেন। এখানে গোমাতাদের খেতে দেওয়া হয়েছে, গোমাতারা এখানে খাচ্ছে। গোমাতার শিংগুলো দেখেছেন এখানে, গরুগুলো মারাত্মক, কি বড় বড় সাইজের গরু এখানে। এই গোমাতার শিংটা দেখুন, কি সুন্দর বড় বড় শিং। গরুটা দেখছেন, ব্যাপক। আপনাদের গোশালা দেখা হয়ে গেলে আপনারা 10 টাকা দিয়ে আবার টোটো করে এই চন্দ্রোদয় মন্দিরের সামনে চলে আসুন, বা অন্নদান কমপ্লেক্সের সামনে চলে আসুন। ওখান থেকে সোজা একটু হেঁটে এলে দেখবেন আপনাদের একটা ডিজিটাল থিয়েটার এরকম দেখতে পাবেন। এখানে আধ্যাত্মিক কিছু শো দেখানো হয়, তো আপনারা চাইলে এখানে ডিজিটাল থিয়েটারে দেখতে পারেন। তো ডিজিটাল থিয়েটারের পাশে এখানে ভগবানের প্রসাদ বিক্রি হয় ইসকন মন্দিরে। তো আপনারা চাইলে ভগবানের প্রসাদ এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারেন। 50 টাকা, 60 টাকা এবং 100 টাকা বিভিন্ন রেটের এখানে ভগবানের প্রসাদ পাওয়া যায়। তো আপনারা বাড়ির জন্য ভগবানের প্রসাদ এখান থেকে নিয়ে যেতে পারেন। তো আপনাদের ইসকন মন্দির সম্পূর্ণ ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো আপনারা যদি ইসকন মন্দিরে যদি থাকতে চান, তো এটা হচ্ছে গদা ভবন, গদা ভবনের বাগান। এটা গদা ভবনের বিল্ডিং। আপনারা এখানে চাইলে আপনারা ইসকনের মধ্যে থাকতে পারেন। আপনাদের এখানে 800 টাকা থেকে এখন 3000 টাকা পর্যন্ত এখানে ঘর পাওয়া যায়। এসি নন এসি সমস্ত ঘর পাবেন। আপনারা ইসকনের মধ্যে চাইলে এখানেও থাকতে পারেন। এছাড়া আপনারা গদা ভবনের পাশে আছে গীতা ভবন। এই গীতা ভবনেও আপনারা ইসকনের মধ্যে থাকতে পারেন। যদি আপনারা বাইরে কোথাও না থাকতে চান, ইসকনের মধ্যে যদি থাকতে চান, আপনারা এই গীতা ভবনেও থাকতে পারেন। এখানে 600 টাকা থেকে এখন 2-2,500 টাকা পর্যন্ত ঘর পাওয়া যায়। বিভিন্ন ভবনে বিভিন্ন রেটে ঘর পাওয়া যায়। কোনো জায়গায় 800 টাকা থেকে শুরু, কোনো জায়গাতে 600 টাকা শুরু। তো আজ ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দেবেন, ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু আমার পাশে থাকবেন। দেখুন আপনার একটা সাবস্ক্রাইবার মানে আমার একটা ভিডিও তৈরি করার আরও মোটিভেট পাওয়া, মানে নতুন আরও ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ায়। অবশ্যই তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে একটু পাশে থাকবেন। তো ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নিজেদের খেয়াল রাখবেন।